বলতেছে না পুলিশ আছে। আমার প্রথমে দেখে আর্মি আসছে, আর্মি এখানে চলে গেছে। পুলিশ হয়তো আর্মিরা যেহেতু নিয়ে এসেছে তাকে হয়তো ওই জন্য কোনো আটক অবস্থায় উনি নেই, উনি স্বাভাবিকভাবে চিকিৎসার জন্য আছেন, উনি আটক অবস্থায় নেই, ওনাকে অ্যারেস্ট করা হবে, আটক করা হবে। হ্যাঁ, উনি কোনো অপরাধী না, কোনো অপরাধ করেন নাই। এখানে একটা ওই যে বললাম বিশেষ একটা চক্র তাকে হেনস্থা করার জন্য এটা করেছে, হয়রানি করার জন্য। উনি আটক অবস্থায় নেই। যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো কি আপনি যদি বলছেন উনি আটক নয়, সেই টাকাগুলোকে ওনার পরিবারকে অথবা ওনাকে বুঝাই দেওয়া হয়েছে কি? আমি এখন এই বিষয়টা নিশ্চিত নই, তবে শুনলাম এটা যদি কানে কানে শুনলাম। আমার এক ভাই বললো, আমাদের এক ভাই বললো যে টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে। এটা শোনা কথা, এটা মানে স্পেসিফিক কোনো তথ্যভিত্তিক কথা না। শুনলাম যে টাকা তার পরিবারকে উনি এখন আটক অবস্থা নেই, ওনাকে চিকিৎসার জন্য এখন এখানে আছে। তবে এর মধ্যে যেটা অপপ্রচার যতটুকু হয়েছে আপনাদের মাধ্যমে, আমি আশা করি আপনারা বিষয়টা সুস্পষ্ট করে জাতির সামনে উপস্থাপন করবেন যে ঘটনা এই, এবং উনি কোনো অপরাধ বা কোনো ইয়ের সঙ্গে কোনো নির্বাচন আচরণবিধি পরিপন্থী কোনো তার কাজ সম্পূর্ণ হয়নি। এখন তিনি চিকিৎসার মধ্যে আছেন। ধন্যবাদ আপনাকে। হার্ট অ্যাটাকের মতো যেহেতু রিপোর্টগুলো এখনো আমরা হাতে পাইনি, এখন আমরা শিওর না। যেমন তখনই যদি পজিটিভ হয় তখন আমরা কনফার্ম বলতে পারবো যে আমার হার্ট অ্যাটাক করেছে, বা ইকো করলে যদি মোশন পাওয়া যায় বা সমস্যা পাওয়া যায় তখন আমরা বলতে পারবো। তো ইসিজিতে আপাতত চেঞ্জ করা আছে, বুকের ব্যথাও আছে। এই জন্য আমরা প্রাথমিক ধরে নিচ্ছি যে ওনার হার্টে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওনার প্রেশার আছে, ব্লাড প্রেশার বেশি এবং ডায়াবেটিসও আছে। তো ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকি আছে। তো সেই জন্য আমরা ওনাকে সিসিউতে ভর্তি রেখেছি এবং মনিটরে রেখেছি ওনাকে। আইসিইউতে কি দেওয়ার মতো না, ওনাকে এখনো আইসিইউতে নেওয়ার মতো না, যেহেতু ওনার রেসপিরেশন মেনটেন হচ্ছে, ব্লাড প্রেশারও মেনটেন হচ্ছে। রিপোর্টগুলো আসতে পরে আমরা রেশন নিব, অথবা ওনার প্রেশারের অবস্থা যদি খারাপ হয় তখন আমরা আইসিইউতে মুভ করে রাখতে